আমার খবর। বোলপুর ব্লকের বিনুরিয়া নিরোধবরণী উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব। 3 দিন ধরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে। উৎসবের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞান প্রদর্শনী ও হাতের কাজের বিশেষ প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষামূলক বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আয়োজন করা হয় এই প্রদর্শনীগুলি। পুনর্মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সহ বহু বিশিষ্টজন। নাচ, গান, কবিতা পাঠ, স্মৃতিচারণা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এই মঞ্চ থেকেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি তুলে ধরেন, যা আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠান জুড়ে শিক্ষা, সংস্কৃতি, স্মৃতির মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হয় বিনুরিয়া নিরোধবরণী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। সেই এনার্জি স্টোর করে রাস্তায়ও জ্বালাচ্ছে এবং যাতে নষ্ট না হয়, যখন গাড়ি চলবে ঠিক তখনই আলো জ্বলবে, মানে যখনই গাড়িগুলো যাবে তখনই আলো জ্বলবে। বাহ, ভালো এনার্জি সেল পুরোটা সোলার এনার্জি, তাতে আমাদের ভালো কোনো ক্ষতি নেই। নীল অঞ্জন ঘন সূর্য ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দ্বার, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। একদিন রাত্রি তৃতীয় প্রহর, সুখ তারা পূর্ব গগনে, গগনিকা তার সুগন্ধি এলো জুড়ে, দিলে রাজার দুই পা ঢেকে। আজ বিনুরিয়া নিরোধবরণী উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে 60 বছর পূর্ণ হলো। ষষ্ঠী বৎসর তথা হীরক জয়ন্তী উৎসব পালিত হচ্ছে 7, 8, 9 জানুয়ারি তারিখ থেকে। আজকে শেষ দিন, আজ প্রাক্তনী দিবস। প্রথম দিন আমাদের উদ্বোধন করেছেন পাড়ামন্ত্রী, আমাদের প্রিয় এমএলএ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, এবং তার সাথে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি মহাশয় এবং মহাশয়া। তাদের উপস্থিতিতে আমরা ধন্য হয়েছি। এবং আমি বলতে চাই যে এই যে স্কুল এত দিন ধরে চলছে, তার মূলেই রয়েছে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসী এবং যারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন। আমরা যাদের যাদের আমন্ত্রণ জানিয়েছি তারাই আমাদের সঙ্গে থেকেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে এত বড় একটি উৎসবের আয়োজন করা গেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একটি সুভেনির প্রকাশিত হয়েছে, তার নাম নৈবেদ্য। তাতে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক সবাই লিখেছেন এবং এর জন্যও যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, গ্রামে গ্রামে গিয়ে যারা দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছেন, তাদের জন্য আজকের এই বিদ্যালয়
এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। আগে ছিল কুড়ে ঘর, কিন্তু বর্তমানে এই বিল্ডিং হয়েছে বড় বড় এবং উচ্চ মাধ্যমিক রূপে প্রতিষ্ঠা পেয়েছে স্কুল। অন্তত 21টি ছোট বড় গ্রামের ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করে। আমি প্রধান শিক্ষিকা হিসেবে আশা করব যে এর শ্রীবৃদ্ধি কামনা করব এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধির সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি যেন বাড়ে আমি গ্রামবাসীর কাছে আবেদন জানাবো। এই আপনাদের সকলের উপস্থিতিতে আজ সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে এই অনুষ্ঠান, তাই সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করছি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।